ও আমার কলিজার যুবক, এতক্ষণ আমি কষ্ট করে কথা বলতেছি, একবারও কিন্তু বলি নাই তোমরা টুপি লাগাও, আমার মতো হুজুর হও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, মাদ্রাসায় যাও, স্কুল ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও। একবারও কিন্তু বলি নাই, বলবো না, কোনো ভয় নাই। সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমি বলতেছি, স্কুলে যারা পড়ো, কলেজে পড়ো, ধন্যবাদ, আমি কলিজা দিয়া দোয়া করে গেলাম। স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না, চাকরিজীবী ভাই চাকরি ছাড়িও না, ব্যবসা করো। ও যুবক বাবা, তুমি লেখাপড়া করে ডাক্তার হও, আমার কলিজা দিয়ে বলতেছি, আল্লাহ দেখতেছে, আমি দিল থেকে বলতেছি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ওসি হও, ডিসি হও, এমপি মন্ত্রী চেয়ারম্যান হও, তবে একটা ছোট দাবি, বেয়াদব হইও না। কি হইও না? বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? দেখো না, ডাক্তার হইয়া বেয়াদবি করার কারণে তাসলিমার মতো বান্দি জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালায়ে যাইতে বাধ্য। জীবনে আর লাশটাও আসবে কিনা কোনো গ্যারান্টি নাই। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ সান কফাল্লা, ওর কবরও কপালে আসে না, কবর নাই ওর কপালে। মাইয়া ফোলা জিয়ারত করলে খুঁজে কিচ্ছু পাইব না, কবরই হয় নাই। কারণ এই বেঈমানে বইলে গেছিল যে আমি মরণ বিশ্বাস করি না, কবর টবর আমার দ্বারা ভাল লাগে না, মরণের পরে কবরে দিবি না। হসপিটালে দেহ দান কইরা দিছে, ওর কবর নাই। এত বড় প্রফেসর, এরপর কপাল খারাপ কেন? কয় আদব নাই। ব্যাখ্যা শুনো, ডাক্তার হও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না। তার মানে 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই খোদার কসম মরার আগে তুমি পঙ্গু পঙ্গু হয়ে যাবা, কোনো কথা নেই, কসম আল্লাহ। 1 নাম্বার জায়গা মা বাবা, বেয়াদবি করলেই মা বাবার দিল থেকে যদি খালি একটা নিঃশ্বাস বের হয়, তোর জীবন শেষ, কসম আল্লাহ। 2 নাম্বার জায়গা শিক্ষক। আমি হাফিজুর রহমানকে আমার আব্বা আম্মা দোয়া করে সম্মানের জায়গায় পৌঁছাইছেন, কিন্তু বয়ান আমার মা বাবায় শিখায় নাই। আমারে ধৈর্য 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 আমার শিক্ষকরা আমারে বয়ান শিখাইছেন, কোরআন শিখাইছেন, হাদিস শিখাইছেন। তাহলে ওস্তাদের অবদান আছে না নাই? বেয়াদবি করবি, ওস্তাদ যদি কষ্ট পায়, নিঃশ্বাস ফেলে, তোর জিন্দেগি বরবাদ। 3 নাম্বার জায়গা ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম এই জাতির নিরঙ্কুশ বন্ধু, খোদার কসম। ওলামায়ে কেরামের মতো নিঃস্বার্থ বন্ধু কেউ তোমাদের নাই, বাকিরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ জাতির চিরবন্ধু একমাত্র ওলামায়ে কেরাম। মানলে তো এত আজ লাগতো না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। তাহলে রসুলের আদর্শের মতো দামি পবিত্র আদর্শ আর নাই। আমার রসুলেরটাই শুধু পবিত্র কেন? কারণ আমার রসুল কোনোদিন হায়াতে মিথ্যা কথা বলেন নাই, গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, জবাব দেন নাই। আমার রসুল পবিত্র, কারো ক্ষতি করেন নাই, হাতের দ্বারা ক্ষতি করেন নাই, চোখের চাহনি দিয়ে কারো ক্ষতি করেন নাই, জবানের কথার দ্বারা কারো ক্ষতি করেন নাই। নবীজি আমার এত পবিত্র, আমার নবীর চেহারার দিয়ে তাকাইয়া বহু বিধর্মী কালেমা পড়েছে আর বলছে, এই লোকটার চেহারা দেখলে মনে হয় সে মানুষের বন্ধু, দুশ্মন নয়। আর আমরা ঘরে বসে বসে মানুষের কল্পনা করি কার ক্ষতি করা যায়, অথচ ইসলামের আদর্শ কত সুন্দর। ইসলাম ছাড়া এই জমিনে কোনোদিন কেউ শান্তি দিতে পারবে না, কোনোদিনও না, কসম আল্লাহ। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। শান্তির একমাত্র ঠিকানা, একমাত্র ঠিকানা ইসলাম। ইসলাম ছাড়া জমিনে খোদার কসম কেউ কোনোদিন শান্তি দিতে পারে নাই, পারবেও। চাপাবাজি করতে পারবে, শান্তি দিতে পারবে। শান্তির জন্য কোনো পদ্ধতি নাই, একটাই পদ্ধতি, কি? ইসলাম। এছাড়া শান্তির কোনো পথ নাই।
ইসলাম কি বলে? এই বড়রা, ছোটকে মায়া করো, আদর করো, স্নেহ করো। ও ছোটরা, বড়দেরকে সম্মান করিয়া কথা বলো। ইসলাম কি বলে? ঘরে ঢোকার আগে তোমার স্ত্রী আছে, ডান পা দিয়া ঢুইকা জোরে একটা সালাম দাও। ইসলাম বলে কারো সাথে মোলাকাত হইছে, প্রথমে সালাম। সালাম মানে কি? শান্তি। ইসলাম কয় শুরুতেই শান্তির দোয়া শুরু হয়ে যায়। তুমি বলো আসসালামু আলাইকুম, দোয়া করলা তোমার উপরে শান্তি বর্ষণ হোক। সে আবার জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরেও শান্তি বর্ষণ হোক। ইসলাম প্রথমেই দোয়া শুরু হয়ে গেছে। এর দ্বারা মুহাব্বত বাড়ে। মায়েরে সালাম দেয় না? দেয়? দেয় না। বউরে সালাম দেয় না, শালিরে দেয়। কারে দেয়? শালিরে সালাম দেয়। বেগানারে সালাম দেওয়া জায়েজ নাই। এই পাবলিক, বেগানাকে সালাম দেওয়া জায়েজ নাই। কারণ সালামের দ্বারা মোহাব্বত বাড়ে। উল্টা পাল্টা জায়গায় সালাম দিয়ে মোহাব্বত বাড়ে, বিপদ। ইসলাম বিপদ চায় না। বেগানাকে সালাম দেওয়া যাবে না, বেগানার সাথে কোনো কথাই বলা যাবে না। চেহারাও দেখা মনে মনে জিনার ভাব নিবা, তাও হবে না। এজন্য আল্লাহ কয়, ধর্ষণ যদি জমিন থেকে বন্ধ করতে চাও, ধর্ষণ বন্ধের একটাই মেডিসিন, চোখের দর্শন বন্ধ করো। কি বন্ধ করতে হবে? দুনিয়ার র্যাব আর্মি সারা দুনিয়ার ডাইলো, কোনোদিনে জমিনে ধর্ষণ বন্ধ হবে না যতদিন পর্যন্ত চোখের দর্শন কন্ট্রোল না হবে। এজন্যই তো আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম। ও মুমিন নারী পুরুষেরা সবের মধ্যে আছে, নজরকে সংযত করো, নিম্নগামী করো, বেগানার থেকে নজরকে বাঁচাও। মুমিন বলতে নারীও আছে, পুরুষও। কিন্তু আল্লাহ আবার নারীদের স্পেশাল বললেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না। ও নারীরা, বেগানার থেকে নজরকে সংযত করো। কারণ চোখের চাহনি দিয়া যদি তাকাইলে, যুবক, চোখ দিয়া তাকাইলে যদি গুনার আকর্ষণ অন্তরে আসে, ওই তাকানো হারাম। সোজা, কোনো প্যাচ নাই। ভিডিওতে দেখলে যদি, চেহারা দেখলে যদি তোমার অন্তরে তাকাইলে অন্তরে গুনার আকর্ষণ বাড়ে, ভিডিওতে দেখাও হারাম। ছবি দেখা যদি অন্তরে গুনার আকর্ষণ বাড়ে, ছবি দেখাও হারাম। শুধু কি মাইয়া, নাবালেগ বাচ্চা ছেলে, চেহারা সুন্দর, ওদের দিকে তাকাইলে যদি অন্তরে গুনার আকর্ষণ আসে, ওদের দিকে ওইভাবে তাকানো হারাম। সদ্য খাসালাত মর্দে নাদা রানিশা সোহবত সব ইয়াও রগবত বাজানা। খালি মহিলা দেখা হারাম। যেই বাচ্চাদের দিকে তাকাইলে তোমার গুনার আকর্ষণ বাড়ে, সেই সুন্দর চেহারাওয়ালা বাচ্চার দিকে তাকানো হারাম। বাচ্চার দিকে তাকানো হারাম কথাটা যদি মিডিয়া পেছ লাগায় দেয় কেউ, যে হাফিজুর রহমান গতকাল বলছে বাচ্চাদের চেহারা দেখা হারাম, আগে পরের দিকে কেটে দিছে। হ্যাঁ, এই জমিনে আর ঝামেলা বাজিতে আর কিছু লাগবে? আল্লাহ হেদায়াত দান করেন। কি করি, কইতেও পারি না, সইতেও পারি। এই জন্য ঘোষণা দিছি, যদি আমার বয়ান কাইটা কুইটা কেউ ছাড়ো, ওই দিন থেকে মিডিয়া বন্ধ। পরের দিন আর মিডিয়ায় আর করুন না, বয়ান লাগবে না। আমার মিডিয়া দরকার নেই, আমার আল্লাহ দরকার। দেখো না, সব এত চিল্লাই মোবাইল নিয়ে, একজন বক্তাও চিল্লাইব, কেউ চিল্লানোর দরকার। আমি চিল্লাইতেছি কেন? আমি মানুষ হইতে পারিনি, আমি একটা অমানুষ। বক্তা হওয়া এটা কিছু না, এটা একটা হালকা। মাওলানা হওয়া সহজ, পীর হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। এজন্য আমি বক্তা হয়েছি ঠিক, কিন্তু মানুষ হইতে পারি না। একটা অমানুষ হয়ে বয়ান করতেছে। মানুষ হইলে তো তোমাকে তাল মিলাইতাম, যাই তাড়াতাড়ি এদিকে তাকা, ছবি উঠা। সব একদিকে, আমি উল্টা। মানে কি? সব মানুষ, আমি অমানুষ, আমি মানুষ হইতে পারি না। মূল ঝামেলাটা এখানে।
মানুষ হইতে পারলে তাহলে আমি কেন সবার সাথে একসাথে তাল মিলাইতে পারি না? কেন আমার মোবাইলে আমি ফেসবুক চালাই না? কেন আমি এর বিরুদ্ধে বলি? একটা বয়ান আমার নাই যেখানে মোবাইলের বিরুদ্ধে বলি না। মানুষ অতিষ্ঠ, ছবি তোলার বিরুদ্ধে বলি, কঠিন ভাবে বলি। মানুষ হতে পারলে তা তাল মিলাই ফেলতাম, আসলে মানুষ হতে পারিনি। আল্লাহ তার কুদরতে আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করে। বড় কঠিন হালাত। সরকারের প্রয়োজন ছাড়া, শরীয়তের প্রয়োজন ছাড়া যে কোনো কারণে এমনি ছবি তোলা হারাম, হারাম কবিরা গুনাহ। সারা দুনিয়ার ওলামায়ে কেরাম একমত। আল্লাহ হেদায়েত দান করুন। আমার মাসআলাটা বুঝছেন? এখানে ওলামায়ে কেরাম আছেন, ভুল হলে ধরায় দেন। আমার বাংলাদেশের একজন মুরব্বী দুনিয়া থেকে গত বছর চলে গেছেন। দামি একজন আল্লাহওয়ালা বুজুর্গ এবং বড় আলেম। তিনি আমার মাদ্রাসায় একদিন ওস্তাদদেরকে প্রশিক্ষণ দিতেছেন আর বলতেছেন, হুজুরেরা ক্লাসে বইয়া কিতাবও পড়ায়, জেনাও করে। ক্লাসে বইয়া হুজুরেরা কিতাবও পড়ায়, জিনাও করে। কত কঠিন কথা। তো আমি, আমার জ্বর ছিল, জ্বর লইয়া হুজুরে বলছে আপনি আসলে আমি বসবো। তো আমি আসছি, কঠিন এই কথা। পরে হুজুরে বললাম, হুজুর এটার ব্যাখ্যা কি? কয় দেখেন না, ক্লাসের মধ্যে সুন্দর সুন্দর বাচ্চা আছে না, ও কিতাব পড়ায় আর ওদিকে তাকায়। কে পড়া বুঝলো না বুঝলো ওদিকে নাই, ওদিকে তাকায়া চোখের দিয়া, দর্শন দিয়া অন্তরে জেনার কল্পনা, জেনার কল্পনা, জেনার কল্পনা, চোখের জেনা, চোখের দর্শন। এ কারণে শিশু বাচ্চা ধর্ষণ হয়। আমার দেশে কি না হয়? বাবা তার আপন মেয়েকে হোটেলে ঢুকাইয়া বলে, আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর সমতুল্য। এটা কি আমি ইন্ডিয়ার খবর কইছি? সোনার বাংলার তাজা খবর, তোমার খবর নেই। মোবাইল তোমাকেই নষ্টামি করেছে, লজ্জা শরম সব নিয়ে গেছে। সারা রাত মোবাইলে জেনা চলতেছে, অন্যায় দেখতে দেখতে কন্ট্রোল করতে পারে না, পাগল হয়ে যায়। বাবা বিয়া করাও। কত বড় নির্লজ্জ হলে সন্তান বাবাকে বলে আমাকে বিয়া করাও। মোবাইলেই নির্লজ্জতা শিখাইছে। কোন মা বাবার চিন্তা আছে নিয়া? কোনো চিন্তা নাই। ছেলেরে মোবাইল কিনে দিছে, বিদেশ থেকে আইসে মোবাইল হাদিয়া লইছে, বৌরে দেশে একটা, মাইয়ারে একটা, ফোলার একটা। এইবার বাইরে গেছে, পরে আইয়া শোনে যে 3 জন হিজরত করছে। কি আমি বানাই বলতেছি? আকাম চলে না সোনার বাংলায়? হারে মালিক, কত বাবা কান্দে আমাদের কাছে আইসা, আমাকে আকাম করে আইছেন না, কাম শেষ। একটা কান্দে যে আমার বাতি দেন, আমি কি আকাম বড়টা করছেন? কহে কি আমি মাইয়া ফলার নাম মনে হয় ফেলাট লিখে দিয়েছেন। কহে তো বহু আগে। আমি তো জুতার বাড়ি খাইবেন, দোয়া ইউজ করেন। বহু বাবা সন্তানের নামে জাগা ফেলাট লেখা দিয়ে এখন কানতেছে। সরকারি আইনে, ইসলামী আইনে বাপ মরিয়া গেলে সন্তানরা পাবে না। তাই মাস্তানি করেন কেন আগে আগে জুতার বাড়ি খাইতে? দরদ দেখান, দরদ। রসুলের আদর্শ ছাড়া কিছু করলে সেখানে দরদ হবে না, অশান্তি হবে, অশান্তি হবে। দেখেন নাই বাড্ডা থানায় বাপ মারা গেছে, 2 শিক্ষিত কুলাঙ্গার রাইখা, লাশটা পইরে রয়েছে 24 ঘন্টা, ধরেও না। 2 ভাই ঝগড়া করে বাবার টাকা পয়সা ভাগ লইয়া। পুরা বাংলাদেশ গরম হয়ে গেল না মিডিয়ায়? তো এইরকম কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে লাভ কি বলো? আর এই কুলাঙ্গারের বাবাব দাবি করে লাভ কি বলো? রসুলের আদর্শ নাই। ও জন্ম থেকে শিখছে সরোয়া অজগর,
ও মেজাজ তো সাপের মতো অজগর হয়ে গেছে। সরায়াতে শিখছে আপা, বাস আপার পিছে দৌড়াইতেছে। একই অক্ষর মাদ্রাসায় শিখে আর বলে সরোয়া অজু, সরায়াতে আল্লাহ। একই অক্ষর শিখে ওখানে কবিতা পড়ে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই, হামটিমাটিম টিম তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। মাদ্রাসায় এই ছাত্রটা কি কবিতা পড়ে, বলে কিতাবটা ধৈরাই পড়ে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আর মোনাজাত দিনে দোয়া করে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রসুলের আদর্শ। ও আমার কলিজার যুবক, এতক্ষণ আমি কষ্ট করে কথা বলতেছি, একবারও কিন্তু বলি নাই তোমরা টুপি লাগাও, আমার মতো হুজুর হও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, মাদ্রাসায় যাও, স্কুল ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, একবারও কিন্তু বলি নাই, বলবো না, কোনো ভয় নাই। সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমি বলতেছি, স্কুলে যারা পড়ো, কলেজে পড়ো, ধন্যবাদ, আমি কলিজা দিয়া দোয়া করে গেলাম, স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না, চাকরিজীবী ভাই চাকরি ছাড়িও না, ব্যবসা করো। ও যুবক বাবা, তুমি লেখাপড়া করে ডাক্তার হও, আমার কলিজা দিয়া বলতেছি, আল্লাহ দেখতেছে, আমি দিল থেকে বলতেছি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ওসি হও, ডিসি হও, এমপি মন্ত্রী চেয়ারম্যান হও, তবে একটা ছোট দাবি, বেয়াদব হইও না। কি হইও না? বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? দেখো না, ডাক্তার হইয়া বেয়াদবি করার কারণে তাসলিমার মতো বান্দি জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালায়ে যাইতে বাধ্য। জীবনে আর লাশটাও আসবে কিনা কোনো গ্যারান্টি নাই। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ চান কফাল্লা, ওর কবরও কপালে আসে না, কবর নাই ওর কপালে, মাইয়া ফোলা জিয়ারত করলে খুঁজে কিচ্ছু পাইব না, কবরই হয় নাই। কারণ এই বেঈমানে বইলে গেছিল যে আমি মরণ বিশ্বাস করি না, কবর টবর আমার দ্বারা ভাল লাগে না, মরণের পরে কবরে দিবি না। হসপিটালে দেহ দান কইরা দিছে, ওর কবর নাই। এত বড় প্রফেসর, এরপর কপাল খারাপ কেন? কয় আদব নাই। ব্যাখ্যা শুনো, ডাক্তার হও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না। তার মানে 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই খোদার কসম মরার আগে তুমি পঙ্গু পঙ্গু হয়ে যাবা, কোনো কথা নেই, কসম আল্লাহ। 1 নাম্বার জায়গা মা বাবা, বেয়াদবি করলেই মা বাবার দিল থেকে যদি খালি একটা নিঃশ্বাস বের হয়, তোর জীবন শেষ, কসম আল্লাহ। 2 নাম্বার জায়গা শিক্ষক। আমি হাফিজুর রহমানকে আমার আব্বা আম্মা দোয়া করে সম্মানের জায়গায় পৌঁছাইছেন, কিন্তু বয়ান আমার মা বাবায় শিখায় নাই। আমারে ধৈর্য 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 আমার শিক্ষকরা আমারে বয়ান শিখাইছেন, কোরআন শিখাইছেন, হাদিস শিখাইছেন। তাহলে ওস্তাদের অবদান আছে না নাই? বেয়াদবি করবি, ওস্তাদ যদি কষ্ট পায়, নিঃশ্বাস ফেলে, তোর জিন্দেগি বরবাদ। 3 নাম্বার জায়গা ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম এই জাতির নিরঙ্কুশ বন্ধু, খোদার কসম। ওলামায়ে কেরামের মতো নিঃস্বার্থ বন্ধু কেউ তোমাদের নাই, বাকিরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ জাতির চিরবন্ধু একমাত্র ওলামায়ে কেরাম।